কি আমল করবো আমরা এই রাত্রে? এক নাম্বার আমরা নামাজ পড়বো। কি পড়বো? নামাজ পড়বো। দুই নাম্বার আমরা তেলাওয়াত করবো। কোরআন পড়তে না পারেন সূরা ইখলাস তো পারেন না সূরা ইখলাস। তিন নাম্বার কবর জিয়ারত করবো। কবর জিয়ারত করবো। চার নাম্বার আল্লাহর কাছে তওবা করবো। কি করবো? তওবা করবো। পারবো ইনশাআল্লাহ। কি জানো এই রাত্রে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে বান্দাকে ডাকতে থাকেন, ও বান্দা কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিব। কে আছো আমি, কে আছো আমি আল্লাহর সাথে অপরাধ করেছো, জেনা করেছো, আসো আসো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দিব। কোন বান্দা ঋণ পরিশোধ করতে পারো না, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ঋণ পরিশোধ করে দিব। এইভাবে আমার আল্লাহ মাগরিবের সালাত মাগরিব থেকে অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর থেকে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আসিয়া বান্দাকে এইভাবে ডাকতে থাকেন, সেইভাবে ডাকতে থাকেন কোন পর্যন্ত? আমার আল্লাহ তাআলা সবে সাদিকের আগ পর্যন্ত এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল আমার আল্লাহ তো প্রত্যেকদিন বান্দাদেরকে ডাকেন। আমার আল্লাহ প্রত্যেকদিন 5 বার বান্দাদেরকে ডাকেন। আবার বিশেষভাবে রাতের বেলা আমার আল্লাহ গভীর রাতের বেলা বান্দাদেরকে ডাকতে থাকেন, ও বান্দা কে আছো আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। কে আছো গুনাহগার, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। কে আছো ঋণী, আমার আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ ঋণ পরিশোধ করে দিব। কার সন্তান নাই, আমার কাছে চাও, আমি আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দেব। কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থ করে দিব। এইভাবে প্রত্যেক দিন আল্লাহ তাআলা শেষ রাত্র দিয়া বান্দাদেরকে ডাকতে থাকেন। কিন্তু বিশেষভাবে এই শবে বরাতুল লাইলাতুল নিসফি মিন শাবান এই রাত্রে আল্লাহ গভীর রাত্রের সময় বান্দাকে ডাকেন না, বরং মাগরিবের পর থেকে শবে সাদেক পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন। কে আছো চাও চাও চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। আর বান্দারা এইভাবে যখন শবে সাদেক পর্যন্ত আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ তাআলা তাদের দরখাস্ত কবুল না করে পারবো না। এজন্য এই রাত্রটা আমরা রাত্রে ইবাদতের ভিতরে কাটাবো তো ইনশাআল্লাহ। এর নবীর উম্মতের দল অন্যান্য উম্মতদের থেকে আমরা হায়াত পাবো অল্প দিন, কিন্তু আমল হবে বেশি। আমল কিভাবে বেশি হবে? এই রাত্র অল্প দিন অল্প আমল করলে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় পাহাড় পরিমাণ জমা করে দেয়। এর নবীর উম্মতের দল এই রাত্র বিশেষভাবে কোনো আমল আসেনি। এই রাত্রের বেলা বিশেষভাবে কোনো আমল ওরকম পাওয়া যায় না। তবে আমি 3টা আমলের কথা বলে দেই। এক নাম্বার হলো এই লাইলাতুল নিসফি মিন শাবান এই রাত্র আমরা কিভাবে কাটাবো? এই রাত্রের বেলা আমরা আল্লাহর ইবাদত করব। কার ইবাদত? হ্যাঁ, আল্লাহ। এক নাম্বার হলো এই রাত্রের বেলা আমরা আল্লাহর ইবাদত করব। কার ইবাদত? আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত কেন করব? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন এবং ইনসানকে আমি আল্লাহ
ফেরেশতাদের আমার গোলামির জন্য বানাই নাই, আমি ফেরেশতাদেরকে আমার গোলামির জন্য বানাই নাই, আসমান আমি আমার গোলামির জন্য বানাই নাই, জমিন আমি আমার আল্লাহর গোলামির জন্য বানাই নাই, পাহাড় আমার গোলামির জন্য বানাই নাই, চন্দ্র আমার গোলামির জন্য বানাই নাই, সূর্য আমার গোলামির জন্য বানাই নাই। তারপর তারা আমার গোলামি করে, আমার তাসবিহ পড়ে, কিন্তু আমি মানুষদেরকে বানাইছি একমাত্রই আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য এই রাতে আমরা কার ইবাদত করব? এই রাতে আমরা আল্লাহর ইবাদত করব। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় দামি ইবাদত হলো নামাজ। কি? নামাজ। নামাজ ইবাদতের মধ্যে সবচেয়ে বড় দামি ইবাদত হলো নামাজ। 2 নাম্বার, এই রাতে আমরা তেলাওয়াত করব। কি করব? এই রাতের বেলা তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব। কি করব? কোরআন তেলাওয়াত করব, তাসবিহ পড়ব, জিকির আজকার করব। এর নবীর উম্মতের দল বলতেছিলাম এই রাতের বেলা আমরা আল্লাহর কোরআন পড়ব। নামাজ পড়তে 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 যখন ঘুম পড়ে আসবে তখন নামাজ বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলবো, আল্লাহর কোরআন পড়ব। পারবনি? পারবনি? ইনশাআল্লাহ। হাদিস এই জন্য এই রাতের বেলা আমরা আল্লাহর কোরআন পড়ব। কি পড়ব? কোরআন পড়ব। এই রাতের বেলা আমরা আল্লাহর কোরআন পড়ব, দাঁড়াইয়া নামাজ পড়ব। নামাজ পড়তে পড়তে যখন ঘুম আসে যাবে তখন আমরা কোরআন পড়ব। এক পর্যায়ে যখন কোরআন পড়তেছি শরীরটা ছেড়ে দিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, মনে চায় বাহির থেকে একটু ঘুরে আসি, মনে চায় কি চায় না? মসজিদে বসে থাকার পর কোরআন তেলাওয়াত করলেন, নামাজ পড়লেন, বাসায় বইয়া নামাজ পড়লেন, কোরআন পড়লেন, এক পর্যায়ে মনে চাইতেছে বাসার বাহির থেকে একটু ঘুরে আসি, হাওয়া বাতাস খেয়ে আসি। ওই বাহিরে যখন ঘুরতে যাবেন ওইটাও আল্লাহ তাআলা আপনার ইবাদতের খাতায় লিখবে। কিভাবে লিখবো? ওই বাহিরে যখন আমরা যাব তখন ওই রাত্রে যাইয়া আমরা কবর জিয়ারত করব। সুবহানাল্লাহ। পারবনি? ইনশাআল্লাহ। কি করব? কবর জিয়ারত করব। এই রাত্রে নবী কবর জিয়ারত করেছেন, উম্মতের জন্য ক্ষমা চাইছেন। কার জন্য? উম্মতের জন্য ক্ষমা চাইছেন, কবর জিয়ারত করছেন। এজন্য বিশেষ আমলের মধ্যে এটা একটা আমল, আমরা কবর জিয়ারত করব। আমরা যারা পুরুষ আছি আমরা কবরস্থানের কাছে যাইয়া জিয়ারত করব। যারা মহিলা আছে তারা বাসায় বসিয়া আত্মীয় স্বজন, দাদা নাই, বাবা নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন, খালা ফুফি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত, তাদের জন্য জিয়ারতের উদ্দেশ্যে তাদের জন্য দোয়া করব। পারবো না? ইনশাআল্লাহ। এই রাত্রে 3টা আমল করব। কয়টা? 1 নাম্বার আমল হলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য ইবাদত করব, নামাজ পড়ব। 2 নাম্বার আমল হলো আমরা কোরআন তেলাওয়াত করব। 3 নাম্বার আমল হলো আমরা দাঁড়িয়ে 3 নাম্বার আমল হলো আমরা কবর জিয়ারত করব। আবার ফাঁকে ফাঁকে তাসবিহ পড়বেন, জিকির আজকার করবেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। পয়গম্বর জানাইয়া দেয় সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহের এত দাম, এত দাম, এত দাম। আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ ফাঁকা জায়গাকে নেক দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ। এজন্য এই রাতে বিশেষভাবে আমরা 1 নাম্বার আমল নামাজ পড়ব, 2 নাম্বার কোরআন তেলাওয়াত করব, 3 নাম্বার কবর জিয়ারত করব, 4 নাম্বার আমল হলো এই রাতে আমরা আল্লাহর কাছে তওবা করব। কি করব? তওবা করব। আরো জোরে কি করব? তওবা করব। বিশেষ একটা আমল আমি আপনাদেরকে বলে দেই। এই রাতের বেলা, এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত তওবার নামাজ পড়বেন। পারবনি? পারবো। 2 রাকাত তওবার নামাজ পড়বেন। আমি বলিয়া দেই কিভাবে নামাজটা পড়বেন। সুন্দরভাবে ওযু করবেন, সুন্দরভাবে পরিষ্কার হইয়া শরীর পবিত্র করিয়া ভালো পোশাক পরিধান করিয়া
আপনার জানা আছে যে এই পোশাকটার ভিতরে হারাম আছে, কি আছে? এই কাপড়টার ভিতরে হারাম আছে, ওইটা পরবেন না যতই নতুন হোক। আপনার জানা আছে এটা আমার কষ্টের টাকা নদীর থেকে মাছ ধরিয়া এই জামাটা আমি ক্রয় করেছি, ওই জামাটা পরবেন। হোক সুন্নতি জামা হইলে ভালো হয়, অন্যটা হইলে সমস্যা নাই। সুন্নতি জামা হইলে ভালো হয়, টুপি মাথায় দিবেন, সুন্নতি লেবাস পরবেন, সুন্দরভাবে উজুটা করবেন। উজুটার ক্ষেত্রে কখনো যদি আদবের খেলাফ না হয়, চেহারার দিকে ফিক্কা মারিয়া পানি মারবেন না, সুন্দরভাবে উজুটা করবেন ইখলাসের নিয়তে। আর মনে মনে ইরাদা করবেন, আয় আল্লাহ উজুটা করতেছি 2 রাকাত তাহাজ্জুদ, 2 রাকাত তাওবার নামাজ পড়ার জন্য। এই ইরাদা মনের ভিতরে নিয়া তারপর উজু শেষ করলেন। উজু শেষে একবার কালিমাতুশ শাহাদা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উজুটা শেষ করিয়া কালিমায়ে শাহাদাত পড়বেন। মসজিদে আসিয়া, বাসায় যায় নামাজে বসিয়া, যেখানেই পড়েন না কেন নামাজে দাঁড়াইবেন আর মনে মনে এই নিয়ত নিবেন যে আমি 2 রাকাত তাওবার নামাজ পড়তেছি, তাওবার নামাজ পড়তেছি, এই নিয়ত নিয়ে নামাজ পড়বেন। অন্যান্য নামাজ যেভাবে পড়েন সেভাবেই, অন্যান্য কিছু সময় দুরূদ তাসবিহ জিকির আজকার করার পরে আর যদি পারেন একটা তাসবিহ আছে সাইয়্যিদুল ইস্তিগফার, ওই ইস্তিগফারটা যদি পারেন তাহলে ওইটা পড়ে নেবেন। আর আপনার বাসায় যারা পারে তাদের থেকে শিখা নেবেন। সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটা তাসবিহ, যেই তাসবিহটা পড়লে আল্লাহর কাছে বান্দা যখন চাইবে তখনই আল্লাহ দিবেন। আর সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটা দামি তাসবিহ, ওই তাসবিহটা যদি কোনো বান্দা ফজরের সময় পড়ে, সারা দিনের ভিতরে যদি বান্দা দুনিয়া থেকে চলে যায়, মরতে দেরি আল্লাহর জান্নাত তার জন্য প্রস্তুত হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। মাগরিবের পরে যদি পড়ে, সারা রাত্র যদি বান্দা দুনিয়া, সারা রাত্রে ওই রাত্রে যদি বান্দা দুনিয়া থেকে চলে যায়, বান্দা মরতে দেরি আল্লাহর তৈরি জান্নাত তার জন্য করতে দেরি নাই। সুবহানাল্লাহ। তাসবিহটা যদি পারেন ওই তাসবিহটা পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা ওয়াহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি। এই তাসবিহটা যারা পারেন পড়বেন, আর যদি না পারেন সমস্যা নাই। অন্যান্য তাসবিহ পড়িয়া দুটো হাত তুলে মুনাজাত করে আল্লাহর কাছে বলবেন, হে দয়ার মালিক আল্লাহ, জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, এমনও গুনাহ করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না। দুনিয়ার মানুষ যদি জানতো তারা আমার কাছে, তাদের কাছে আমারে বসতে দিত না। আমার বাবা মা যদি জানতো, বাবা মা সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহ, আয় আল্লাহ, আপনি জেনেছেন, আপনি গোপন রেখেছেন। আজকে আপনার কাছে তওবা করি আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই লস্করপুরের মুসলমান, এই যে কথাটা আমি বললাম, এইটা যদি পরিপূর্ণ ইয়াকিনের সাথে আপনি পড়তে পারেন, যেরকম বলছি ওরকম ইয়াকিনের সাথে যদি পড়তে পারেন, নিয়তের ভিতরে যদি কোনো গোলমাল না হয়, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য পারবো তো ইনশাআল্লাহ। তাহলে লাইলা আরো ষোলো কথা আছে, রাতে শুনবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি এটা শুনেন না, এই আমলগুলো পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লাইলাতুল বারাত নিসফি মিন শাবান, এই রাত্রে যে মুক্তির রাত্র, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কি নাই? এজন্য আপনারা আমল করবেন তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি, আমার পরিবার পরিজন সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া রাহমানা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।